তাণ্ডব সিনেমার প্রমোশনে মেগাস্টার শাকিব খানকে কোথাও দেখা যাচ্ছে না। এটা অনেক ভক্তের চোখে পড়েছে। পূর্বেই তো যদি প্রমোশনে না যায়, কিন্তু এর পেছনে আছে এক দারুণ স্ট্র্যাটেজি। যারা শাকিব খানকে ভালোবাসে, যারা তার সিনেমা হলে গিয়ে উপভোগ করে, তারা একটা সময় গিয়ে বুঝে গেছেন এই মানুষটা সবসময় ক্যামেরার সামনে থাকেন না, আর এখানেই তার আলাদা একটা জাদু কাজ করে। যদি তিনি সব প্রোগ্রামে থাকতেন, সব জায়গার মুখ দেখাতেন, তাহলে তো আর মেগাস্টার শব্দটার বিশেষত্ব থাকতো না, তাহলে তো আর সাকিবিয়ানরাও থাকতো না। তার এই এক্সক্লুসিভলিটাই তাকে অন্য 5 জন অভিনেতা থেকে আলাদা করে তোলে। শাকিব খান বুঝে গেছেন তার স্টেডিয়ামকে ধরে রাখতে হলে মাঝে মাঝে নিজেকে আড়ালেও রাখতে হয়। ঈদ হোক বা ঈদের বাইরেও যখন তার সিনেমা রিলিজ পায়, তখন দর্শকরা বড় পর্দায় গিয়ে তাকে এক্সক্লুসিভলি দেখতে পায়। এটাই তাদের আনন্দ, এটাই শাকিব খানের আসল ম্যাজিক। তাই সম্প্রতি তিনি অনেক টিভি শো বা প্রোগ্রামে থেকেও নিজেকে ছড়িয়ে নিয়েছেন, কারণ প্রতিটি উপস্থিতি মানে মিডিয়ার ঢেউ, ভক্তদের উন্মাদনা, কারণ সে যে একজন মেগাস্টার, হলিউডের কিং খান, যা তার রেয়ারনেস নষ্ট করে ফেলতে পারে। এই সিদ্ধান্তটা সহজ ছিল না, কিন্তু শাকিব খান জানেন একজন সত্যিকারের সুপারস্টার শুধু স্ক্রিনে নয়, উপস্থিতি নিয়ন্ত্রণও মাস্টার হতে হয়। কিন্তু এবার চমকটা অন্য জায়গায়। মেগাস্টার শাকিব খান নিজেই হাজির হচ্ছেন তাণ্ডব সিনেমার প্রমোশনে। এখন তো সাকিবিয়ানদের খুব খুশি হওয়ার কথা, এবং সেই সাকিবিয়ানরাও খুশি হচ্ছে, আর সেটা বিটিভির একটি বিশেষ ঈদ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের গুরুত্ব আলাদা, কারণ 2019 সালের পর এই প্রথম আমরা শাকিব খানকে কোনো টিভি শোতে তার সিনেমা নিয়ে কথা বলতে দেখতে যাচ্ছি। শেষবার যখন তিনি এসেছিলেন সেটা ছিল একটি স্মরণীয় মুহূর্ত, আর এবার ঈদের সময় তাকে আবারও সেখানেই দেখা যাবে। বছর কয়েক পর শাকিব খান আগে 2018-19 সালের দিকে মাঝে মধ্যে ইন্টারভিউ দিতেন, কিন্তু এখন তিনি আর মিডিয়ার তেমন আসেন না, একদমই রেয়ার হয়ে গেছেন। ঠিক সেখান থেকে এই ঈদের ইন্টারভিউটা হয়ে উঠেছে এক বিশাল সারপ্রাইজ, বিশাল এক সাকিবিয়ানদের জন্য উপহার, ভক্তদের জন্য তো বটেই, পুরো ইন্ডাস্ট্রির জন্য এটা একটা আলোচিত মুহূর্ত হতে যাচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই অনুষ্ঠানে শুধু তার সিনেমা নয়, তাণ্ডব নিয়েও থাকছে আলোচনা। মেগাস্টার কি বলবেন, কি বার্তা দেবেন, সেটার প্রতি সবার নজর থাকবে, কারণ এই মুহূর্তগুলোই আবার মনে করিয়ে দেয় স্টারডাম শব্দটা শাকিব খানের নামের সাথেই মিলে যায়, কারণ তাকে ধরাছোঁয়ার বাইরেও কেউ নেই। অনেকেই বলছেন বিটিভির এই ঈদ অনুষ্ঠানটিতে নাকি তাণ্ডব নিয়ে কোনো কথা হবে না, কিন্তু সাধারণ সেন্স বলে তা কিভাবে সম্ভব? যদি মেগাস্টার শাকিব খান স্বয়ং উপস্থিতি, তখন তার সদ্য রিলিজ পাওয়া সিনেমা তাণ্ডব নিয়ে আলোচনা না থাকার কোনোই যুক্তি নেই। অনুষ্ঠানের হোস্ট হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তুফান খ্যাত নায়িকা নাবিলা, যাকে আমরা শেষ দেখেছিলাম কোরবানি ঈদে শাকিব খানের বিপরীতে। তুফান সিনেমার সুন্দর অভিনয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় গতকাল ভাইরাল হওয়া একটি ছবি আরও আলোচনায় ঘি ঢেলে দেয়। ছবিতে শাকিব খান ও নাবিলা একসাথে। নাবিলা ছবিটি পোস্ট করে লিখেছেন, আমার পর্দার কো অ্যাক্টরদের সঙ্গে এমন একটি অনুষ্ঠানে অংশ নেওয়া সত্যি দারুণ অভিজ্ঞতা। ছোট করে শেয়ার করলেও তিনি বুঝিয়ে দিয়েছেন এই অনুষ্ঠান শুধু সাধারণ আলাপচারিতা নয়, এটা বিশেষ কিছু। এখন কেউ অভিযোগ করছেন শাকিব খান নাকি কাজ করছেন বাধ্য হয়ে, চাপের মুখে পড়ে, কিন্তু এখানে প্রশ্ন আসে নর্মাল বুদ্ধি কি বলে? যদি তিনি এতটা ইচ্ছাহীন হয়ে থাকতেন, তাহলে নিজে থেকে এমন একটি ইন্টারভিউতে অংশ নিতেন যেখানে জানেন এই ইন্টারভিউ জাতীয়ভাবে সম্প্রচারিত হবে, সেখানে তিনি মুখোমুখি হবেন হাজারো ভক্তের। তাণ্ডব নিয়ে তার বক্তব্য, তার অভিজ্ঞতা এবং স্টেটমেন্ট, এই অনুষ্ঠানের ওজনদার উত্তর আসবে। তাই ভক্তদের জন্য এবারকার ঈদ শুধু সিনেমার না, এই ইন্টারভিউটাও হতে যাচ্ছে এক বিশাল মাইলস্টোন। অনেকে বলছে মেগাস্টার শাকিব খান নাকি তাণ্ডব সিনেমার সঙ্গে মানসিকভাবে যুক্ত নন, কেবল কন্ট্রাক্টের চাপে কাজ করছেন। ঠিক আছে, ধরে নিলাম কন্ট্রাক্ট সই থাকায় তিনি তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা শেয়ার করেছেন, কিন্তু কেউ কি খেয়াল করেছেন তিনি নিজের নতুন মেসেঞ্জার চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেল, যেখানে কেবলমাত্র তার নিজের পোস্ট শেয়ার হয়, এমনকি যেখানে তাকে রিপ্লাইও দেওয়া যায় না, সেই চ্যানেলেও তিনি তাণ্ডবের গান ও সংবাদ লিঙ্ক একের পর এক শেয়ার করছেন। কালের কণ্ঠ, বিজয় টিভি সহ দেশের প্রথম সারির সব মিডিয়া হাউস যখন তাণ্ডব নিয়ে রিপোর্ট করছে, তখন তিনি সেগুলোর নিজ হাতে নিজের চ্যানেলে শেয়ার করছেন।
এটা কি কেবল চাপে পড়ে করা সম্ভব? একজন সুপারস্টার, মেগাস্টার, যিনি বছরের পর বছর ইন্টারভিউ দেন না, মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছেন, তিনি যদি সত্যি মানসিকভাবে যুক্ত না থাকতেন তাহলে এতটা কনসিস্টেন্টলি এই কাজ করতেন। আর আমরা এখন দাঁড়িয়ে আছি মুক্তির ঠিক 7 দিন বা 5-6 দিন আগে। আগামী সপ্তাহে এই সময় হলে আমরা তাণ্ডব মুক্তির আগের রাতে থাকব। এই মুহূর্তে ভক্তদের মধ্যে যে উত্তেজনা, যে হাইপ, তা কিন্তু কয়েকজন সোশ্যাল মিডিয়ার গুটি কয়েক মানুষের গসিপ দিয়ে নষ্ট করা যাবে না। আমি একটা মনে প্রাণে বিশ্বাস করি এই সিনেমাকে ঘিরে যে আলোচনা, আবেগ আর শাকিব খানের অংশগ্রহণ সব মিলে তাণ্ডব এবারের ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা হতে চলেছে। অনেকে যেভাবে প্রচার করছে তাতে মনে হতে পারে গোটা বাংলাদেশ নাকি তাণ্ডব বয়কট বসে আছে, কিন্তু ভাই এটা একেবারে সত্যি নয়। এটা একটা ছোট গোষ্ঠীর তৈরি করা গসিপ, যারা ঘুরে ফিরে একই কথা বলছে, একই পোস্ট করছে, কিন্তু কিছু মোল্ড হওয়া প্রোফাইল বা যাদের দিয়ে এসব করানো হচ্ছে তারাই মূলত এই তাণ্ডব কথাটা ছড়িয়ে দিচ্ছে। তাহলে কি আমরা বিশ্বাস করব মেগাস্টার শাকিব খানের বিশাল ফ্যান বেস এতটাই ছোট যে এই কয়েকজন সিনেমা হলে না গেলে ছবি ফ্লপ হবে? আমি কিন্তু সেটা একদমই মনে করি না। বরং আমি বিশ্বাস করি তাণ্ডব এমন একটি সিনেমা হতে চলছে যেটা হয়তো আগের সব রেকর্ড ভেঙে দিবে। এখন তো সামনে বিটিভির ঈদ অনুষ্ঠান, সেখানে দেখা যাবে মেগাস্টার শাকিব খান কি বলেন তাণ্ডব নিয়ে। উপস্থাপনার থাকছেন নাবিলা, যিনি শাকিব খানের সঙ্গে তুফান সিনেমাতেও অভিনয় করেছেন। আমরা দেখতে চাই কোন প্রশ্নগুলো তাকে করা হয় আর কিভাবে তিনি নিজে মতামত দেন, তার ভিউগুলো উপস্থাপন করেন শান্ত মাথায়, আত্মবিশ্বাসী ভরপুর একজন মেগাস্টার হিসেবে। আপনাদের কি মনে হয় তাণ্ডবকে ঘিরে এই গসিপ, এই নেতিবাচক প্রচার তা আদৌ প্রভাব ফেলতে পারে? কমেন্টে জানাবেন এবং মতামত দিবেন। আমরা আবার দেখা করব খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও বা আপডেট নিয়ে। তাণ্ডবের জন্য রেডি তো? কারণ এবার হয়তো সত্যিকারের ঝড় আসছে বড় পর্দায় মেগাস্টার শাকিব খানের ছবি